নস্য শেখ উন্নয়ন পরিষদের নতুন সভাপতি হলেন কোচবিহারের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। সংগঠন বিরোধী কার্যকলাপ এবং ফ্যাসিবাদী শক্তিকে মদত দেবার অভিযোগে অপসারিত হলেন নস্য শেখ উন্নয়ন পরিষদের পূর্বতন সভাপতি বজলে রহমান। আজ জলপাইগুড়ি জেলার জটিয়াখালী মাদ্রাসায় নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি তলবি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির পূর্বতন 30 জন সদস্য উপস্থিত থেকে তাদের কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ তোলেন। সদস্যরা তাদের বক্তব্যে জানান, কেন্দ্রীয় সভাপতি নিজে সংগঠন বিরোধী কাজকর্ম করেন এবং নির্বাচনে ফ্যাসিবাদী শক্তির সাথে সম্পর্ক রেখে সংগঠনকে বিপাকে ফেলার চেষ্টা করছেন। এমনকি নিজের সেই অপকর্মকে ঢেকে রাখতে এককভাবে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে সংগঠনকে ভেঙে দেওয়ারও হুমকিও দিয়েছেন। তাই তলবি সভা থেকে অধিকাংশ সদস্যের উপস্থিতিতে এবং তাদের মতামতক্রমে কেন্দ্রীয় সভাপতিকে অপসারিত করা হলো বলে জানালেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিনাল হক। এদিন একই সাথে সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ সারওয়ার্দিকেও সংগঠন থেকে অপসারণ করা হলো বলে তিনি জানিয়েছেন। সংগঠনের তরফে জানানো হয়, পূর্বতন সভাপতিকে অপসারণ করার পর সেই স্থলে বরিষ্ঠ সংগঠক মোহাম্মদ মহিউদ্দিনকে স্থলাভিষিক্ত করা হলো এবং সহসভাপতি হিসেবে পাশারুল আলমকে নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে সাধারণ সভা থেকে তাদের কেন্দ্রীয় কমিটিকে জেলাগতভাবে পুনর্বিন্যাস করা হবে তারা জানিয়েছেন। দেখুন সেই চিত্র। সংগঠন জনজাতির সংগঠন, এই সংগঠন তো আমাদেরকে চালিয়ে নিতে হবে। সেই জন্য আজকের এই সভায় সর্বসম্মতিক্রমে ওনার জায়গায় আমাকে সভাপতি নির্বাচিত করলেন বা মনোনীত করলেন। আমি চেষ্টা করব সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য, সাধ্যমতো চেষ্টা করে যাব সংগঠনকে আরও মজবুত করার জন্য। কী নাম আপনার? মোহাম্মদ মহিউদ্দিন। ওকে, আপনি আপনার এই সংগঠনের সহ সভাপতি হিসাবে কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পেলেন, কেন এরকমটা হলো? আসলে বেশ কিছুদিন যাবতও আমাদের যে নস্য শেখ কেন্দ্রীয় কমিটির যে গ্রুপ, সেই গ্রুপে নানান ধরনের তর্ক বিতর্ক চলছিল এবং সেটা মূলত শুরু হয়েছিল যে নির্বাচনকে সামনে রেখে যে নস্য শেখ জনগোষ্ঠীর মানুষ তাদের ভোটটা কোন দিকে দেবে। মেজরিটি সদস্য এই মতামত পোষণ করেছিল যে আমরা সরাসরি কোনো রাজনীতি না করলেও ফ্যাসিবাদী যে বিজেপি শক্তি, বিজেপি আরএসএসকে পরাস্ত করার জন্য আমাদের ভোট আমরা একত্রিতভাবে বিজেপি বিরোধী শক্তিকে সম্ভাব্য বিজয়ী প্রার্থীকে দেব। এই সিদ্ধান্তটাকে কেউ মেনে নিতে পারেননি। আড়ালে আবডালে বিজেপির দালালি করেছে এবং ফ্যাসিবাদী শক্তিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আচরণ করেছে মূলত সংগঠনের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন কার্যকরী সভাপতি। এই জিনিসটা নিয়ে যখন প্রতিবাদ হলো, হঠাৎ করে তিনি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় দিলেন যে আমি সংগঠনটাকে ভেঙে দিলাম। একজন সভাপতি হয়ে কোনো সংগঠন ভাঙতে পারেন না, কারণ সংগঠনটা কারো পৈতৃক সম্পত্তি নয়। আজকে আমি এখানকার সভাপতি নির্বাচিত হলাম, মহিউদ্দিন সাহেব উনি সভাপতি নির্বাচিত হলেন, তাই বলে সংগঠনটা আমাদের নয়। সংগঠনটা এখানকার নস্য শেখ জনগোষ্ঠীর সংগঠন। একজন ব্যক্তি যেমন একজন ব্যক্তিকে নিয়ে যেমন সংগঠন হয় না, একটা ব্যক্তির সিদ্ধান্তে সংগঠন ভেঙে দেওয়া যায় না। ফলে তিনি এটা সংবিধান বিরোধী এবং সংগঠন বিরোধী আচরণ করেছেন। পাশাপাশি ফ্যাসিবাদী শক্তিকে আড়ালে আবডালে যে এই নির্বাচনে সহযোগিতা করেছেন তার প্রতিকার হিসাবে আমরা 3 বছরের জন্য ওনাদের 2 জনকে, জনাব বজলে রহমান এবং সারওয়ার্দি সাহেবকে যেমন সাসপেন্ড করলাম এবং নতুন করে কমিটিটাকে পুনর্বিন্যাস করে নতুন করে সাজিয়ে নিয়ে আমরা যে নস্য শেখ সমাজের যে দাবি দাওয়া, নস্য শেখ সমাজের মানুষের যে সামাজিক অর্থনৈতিক যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য আগামী দিনে এই সংগঠন আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে, এই বিশ্বাস আমাদের আছে এবং এই দায়িত্ব আমরা পালন করতে পারব। এবং যারা নস্য শেখ সমাজের মধ্যে, এই কমিটির মধ্যে থেকে নস্য শেখ সমাজকে বিভ্রান্ত করছিল, সেই বিভ্রান্তকারী চক্রান্তকারী মানুষদের থেকে যাতে সাধারণ মানুষ দূরে সরে থাকে, সেই বার্তাটাও আমরা মানুষের কাছে পৌঁছে দিই। কী নাম আপনার? পাশারুল আলম। ওকে, আজকে আপনাদের কি কর্মসূচি হলো? আজকে নস্য শেখ উন্নয়ন পরিষদের একটু জরুরি তলবি সভা হয় জলপাইগুড়ির জটিয়াখালীতে। কারণ গতকালকে আমাদের এই সংগঠনের যে সভাপতি ছিলেন, এখন প্রাক্তন সভাপতি বজলে রহমান সাহেব, তিনি সংগঠন থেকে একদিকে যেমন বেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, সেই সাথে সংগঠন ভেঙে দেওয়া হলো এই কথাটা উচ্চারণ করেন। তো সংগঠন তো কেউ ভাঙতে পারে না, সংগঠন ভাঙতে চাওয়াটা অন্যায়।
তো যাই হোক, তিনি বেরিয়ে গেছেন। তার সঙ্গে যে সরওয়ার্দী সাহেব খুব আপত্তিকর মানুষ ছিলেন, কারণ এইবার ইলেকশনে তিনি আমাদের সঙ্গে আলোচনা না করেই পেশিবাদী শক্তিকেই বরং মদত করারই জন্যে, নাকি তার কী উদ্দেশ্য জানি না, সে নির্বাচনে আমাদের সঙ্গে আলোচনা না করে দাঁড়িয়েছেন। আর এসব নানান কারণে যাই হোক আজ তারা বেরিয়ে গেছে, আমরা আজকে মিলিত হলাম। তো বেরিয়ে যদি নিজেই স্বেচ্ছায় যেত তাহলে সমস্যা ছিল না, কিন্তু সংগঠন ভেঙে দেওয়া, কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া, এসব কথা তিনি বলেছেন। আজকে আমরা সেই 43 জনের মধ্যে 30 জনের উপরে আমাদের মেম্বার সংখ্যা ছিল। আমরা একত্রিত থেকে সিদ্ধান্ত নিলাম যে তাদের 2 জনকে আমরা সাসপেন্ড করব, স্থগিত করে দেব। আর সেটা করা হলো এবং আমাদের নতুন সভাপতি আমরা নিয়োগ করলাম। তিনি আমাদের নস্য শেখ জনগোষ্ঠীর একটা পরিচিত মুখ। তিনি একদিকে যেমন হাজি মানুষ, তিনি আমির সাহেব মানুষ, সেই সাথে ছেলেবেলা থেকে নানান ইসলামী আন্দোলন, মুসলিম জনজাতির আন্দোলন, মুসলিম সংগঠন করে আসছেন। তিনি অফিস সুপারিনটেন্ডেন্ট অফ ডিএম অফিস কুচবিহার দীর্ঘদিন ছিলেন। সেই মোহাম্মদ মহিউদ্দিন সাহেবকে আমরা সভাপতি করলাম। সহসভাপতি আমরা আজকে করলাম আমাদের ইসলামপুরে, উত্তর দিনাজপুরের জেলার পরিচিত ছেলে, লড়াকু আন্দোলনকারী পাশারুল আলম। তিনি পেশা হাই স্কুল শিক্ষক ছিলেন, তিনি সহসভাপতি হলেন। সহ সম্পাদক করলাম তিনি কবি সাহিত্যিক মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ আমিনুল ইসলাম সাহেবকে সহ সম্পাদক করে আমরা সব জেলার থেকে 2 জন, 1 জন, 3 জন করে সেই জেলাগুলো যেমন দাবি করেছেন সেইভাবে আমরা সেন্ট্রাল কমিটিতে আজকে ইনক্লুড করেও নিলাম। আমরা এখন বিভিন্ন জেলাগুলো গুছিয়ে নেব। যে নস্য শেখ জনগোষ্ঠী একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের সামাজিক সুরক্ষা, আর্থিক দিক থেকে তাদের জন্য লড়াই। এবং আপনারা জানেন যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক হিন্দু মুসলিম করে যে বিভাজনটা আনতে চাচ্ছে, মুসলিম জনগোষ্ঠীর উপর যে বারবার হুঙ্কার দিচ্ছে, সেটা আমরা তার জন্য আন্দোলন করে যাচ্ছি। সিএ এনআরসির বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের সব দিক থেকে আন্দোলন জারি থাকবে, কর্মসূচি জারি থাকবে জেলায় জেলায়। আমাদের সব জেলা সংগঠন আছে, তবুও তারা আরেকবার সাজিয়ে গুছিয়ে নেবে, এইটুক সিদ্ধান্ত হলো। আর আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা হলে 4 মের পরে আলাপ আলোচনা করে, 4 জুনের পরে আলাপ আলোচনা করে আমরা জেনারেল মিটিং ডাকবো। সেদিন বিভিন্ন জেলার থেকে সেন্ট্রাল কমিটির বাইরের লোকেরাও আসবে। এই অবধি আজকের আলোচনা।